আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নতুন পুরাতন বিল্ডিং মালিকদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বরাবরের মতোই নতুন পুরাতন বিল্ডিং মালিকদের জন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই করেছি। এটা আপনারা দেখছেন, আমি সিলেট শাহপরান মাজারের সামনে হোটেল আলমাসের ছাদের থেকে আপনাদের এই ভিডিওতে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে স্বাগতম। আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে বলেছি, ছাদের উপরে সিমেন্ট বালি খোয়া এবং টাইলস, সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করবেন না এবং টাইলস করবেন না। করলে কি কি ধরনের ক্ষতি হতে পারে, বিল্ডিং কিভাবে নষ্ট হয়, সেই সম্পর্কে আমি এই বিষয়টি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো সে পর্যন্ত আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। সিমেন্ট বালি খোয়া দিয়ে যখন ছাদের উপরে ঢালাই করবেন, এটা 6 মাস কি 3 মাস থেকে 6 মাসের মধ্যে এটা একটি চিরফাট হয়। চিরফাট হয়ে এই ছাদের মধ্যে দিয়ে পানি প্রবেশ করে, চিরফাট দিয়ে পানি প্রবেশ করে মূল ছাদে মাঝে অবস্থান করে এবং টাইলস করলেও টাইলসের পুটিং 6 মাসের মধ্যে নষ্ট হয়ে যায়। টাইলসের পুটিংও 6 মাসের মধ্যে যখন নষ্ট হয়ে যায়, নষ্ট হলে টাইলসের পুটিং দিয়ে পানি প্রবেশ করে। আপনারা জানেন কি যে এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না, ফলে ছাদ চুষে নেয়, চুষে নিয়ে আপনার মূল ছাদকে ড্যামেজ করে দেয়। মূল ছাদে ক্র্যাক আসে, অর্থাৎ ফাটল ধরে এবং ছাদ ভিজা স্যাঁতসেঁতে থাকে। রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে, রডগুলোকে জং ধরানোর পরে প্লাস্টার ঝরে পড়ে এবং ছাদ ভিজা স্যাঁতসেঁতে থাকে, রঙগুলোকে নষ্ট করে দেয়। ওয়ালগুলা ভিজা স্যাঁতসেঁতে থাকে এবং ওয়ালের রঙগুলা দিয়ে ভিজা স্যাঁতসেঁতে ভ্যাপসা গন্ধ বেরোয়, এইগুলা পরিবেশ দূষিত করে। আর যদি এই ধরনের কোনো ঢালাই বা টাইলস না করে রাবার কোটিং করেন, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং টেকনোলজির মাধ্যমে 9 কোটেশনের রাবার কোটিং করেন, তাহলে আপনার ছাদ হাঁটা চলাফেরায় হবে স্বাভাবিক এবং এই ছাদের উপরে আপনার 40-30 বছর যদি পানি বেঁধে থাকে, এক ফোঁটা পানি ছাদে স্যুপ করবে না। অর্থাৎ ছাদে যদি পানি স্যুপ না করে, তাহলে আপনার ছাদের কোথাও ক্র্যাক আসবে না, কোথাও ড্যাম আসবে না, ভিজা স্যাঁতসেঁতে থাকবে না, আপনার ছাদ ভিজা স্যাঁতসেঁতে থাকবে না, ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকবে না, আপনার ছাদেও বা ওয়ালে কোথাও ক্র্যাক আসবে না। দর্শক, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় সিলেটের এই আলমাস হোটেলের এই ছাদে আপনারা দেখছেন, এটি 2 তলার ছাদ। এই 2 তলার ছাদে আপনার এটা কিন্তু মুড়ি কঙ্কর দিয়ে ঢালাই করা ছিল, অর্থাৎ নুড়ি পাথর দিয়ে ঢালাই করা আছে। ঢালাই করার পরেও ছাদের উপরে এক্সট্রা ঢালাই থাকার কারণে দেখেন এই যে জলছাদগুলো, ছাদের ঢালাইগুলো যখন উঠাচ্ছে, এই উঠানোর কারণে আপনি দেখেন নিচে ভিজা, অর্থাৎ এই ঢালাই তো ড্যাম হয়েছে, এর সাথে ছাদকেও ড্যামেজ করে দিয়েছে। কেননা এই পানিটা তো বাতাসে বা রোদ্রে শুকায়নি, না শুকানোর ফলে ছাদটা আরও দ্রুত ড্যামেজ হচ্ছে। আর দেখেন একখানে যখন এটা সাপল দিয়ে যখন গুঁতা দেওয়া হচ্ছে, সাপল দিয়ে যখন একটা হ্যাঁচড়া দেওয়া হচ্ছে, তখন দেখছেন কত বড় বড় এটা চাপ ধরে উঠে যাচ্ছে। অর্থাৎ এটা ছাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, ছাদের সঙ্গে কোনো অ্যাডজাস্ট নেই। তো আমরা ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে 100% ওয়াটার প্রুফিং সহ যে 9 লেয়ারে কাজ করি, সেই সম্পর্কে আমি আপনাদের কিছু বলি। এটা আপনারা শুনলে বা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কী কী উপকার করে। আমরা প্রথমে আগে এই ঢালাইটা উঠিয়ে নেওয়ার পরে আমরা মূল ছাদে মেশিন দিয়ে গ্রাইন্ডিং করে পরিষ্কার করে নেই। পরিষ্কার করার পরে ছাদের যে কিছু ফাটল আছে, অর্থাৎ ক্র্যাক আছে, সেইগুলো দূরের থেকেই দেখা যাবে। আর যখন ওটা শনাক্ত করা হবে, শনাক্ত করার পরে ওই ফাটলগুলো আমরা জয়েন্ট প্লেট দিয়ে রিপেয়ারিং করার পরে এই ছাদকে 100% ওয়াটার প্রুফিং করব। 100% ওয়াটার প্রুফিং করার পর আমরা ছাদের কিছু জায়গায় উঁচা নিচা বা গ্যাপ আছে, সেইগুলা লেবেলিং করব এবং আমরা এই ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান দেওয়ার জন্য 4টা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে পরপর 2 কোট ব্যবহার করব। ব্যবহার করার পরে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম, এই ওয়াটার প্রুফিংটা আবার করার পরে লাস্ট এবং ফাইনাল কোট যেটা, সেটা অ্যাক্রিলিক কোটিং এবং 100% ওয়াটার ড্যাম এবং হিট প্রুফিং। এটাকে আপনার গরমের দিনে রুমকে ঠান্ডা রাখবে
এবং শীতের দিনে রুমকে গরম রাখবে। তো এই কাজ বা পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।